बारिशा कल्पति विध्वस्तुति महासुते सवितान पावन भूषण श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य हरे कृष्णा 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 हरे राम सर्वात्रे परम करुणामय पतित पावन सम्मत ज्ञान प्रदाता परमाराध्यतम स्मृति गुरु पार्थ नित्यला प्रविष्ट ओम कृपा कृष्ण भक्ति प्रकाश अमर गोस्वामी गुरु महाराज रातुल चरण कमले दासाधमेर अंतर्गत कोटि शासन भूमि व्याकुल তুমি আমার প্রতি আমার অভিন্ন দীক্ষাগুলি ভাগ করছেন শ্রী গৌরীয় সংঘের প্রতিষ্ঠান নিয়ামক রামপুরুষ নিত্যলা প্রতিষ্ঠান বিশ্বভার চেষ্টা ভক্তি সারা গোস্বামী গুরু মহারাজের চরণ কমল বন্দনা করি আমার প্রতি সমগ্র উপানব গৌরীয় গুরুবর্গের চরণ কমল বন্দনা করি আজকে তিরুভক্তি মহোৎসবে যে সভায় সভাপতি স্থান করছেন তার চরণ কমল বন্দনা করি উপস্থিত সন্ন্যাসীবৃন্দ বৈষ্ণববৃন্দ সজ্জনবৃন্দ ভক্তিমতী মাতৃবৃন্দের চরণ কমল বন্দনা করি স্বপ্নমাত্র আজকে যা শুভ তিরুভক্তিত শাস্ত্র চরণ কমল বন্দনা আজকে এই তিথি এই তিথিটা বড় তাৎপর্যপূর্ণ। বিরহ অথবা তিরোভাব এর সঙ্গে আর একটা কথা সংযোজিত হয়েছে মহোৎসব, দুটো বিপরীতমুখী। বিরহটা যেখানে সেখানে উৎসব আনন্দ মহোৎসব, কিন্তু শ্রীল প্রভুপাদ আমাদেরকে জানিয়েছিলেন একটা অবরোহবাদ, একটা আরোহবাদ। এই দুটো প্রসঙ্গে যদি আমরা সঠিকভাবে অবগত না হতে পারি তাহলে বিরহ মহোৎসবটা কি এই প্রসঙ্গে আমরা বুঝতে পারব না। শ্রীল প্রভুপাদ তার পরিকরগণকে এই জগতে পাঠিয়েছিলেন আমাদের প্রকৃত কল্যাণ, প্রকৃত মঙ্গল যাতে আমরা লাভ করতে পারি এবং ভজনের উপযোগী দেহ, মন, প্রাণ সমস্ত কিছু প্রস্তুত করতে পারি, এই বিষয় সম্বন্ধে শ্রীল প্রভুপাদ এবং তার পার্শ্বদগণের দ্বারা আমরা প্রাপ্ত হয়েছি। যদি কোনো প্রকারে তাদের কথা, তাদের নিয়ম, তাদের পদ্ধতি যদি ব্যতিক্রম হয়ে যায় তাহলে আমাদের অসুবিধে পড়তে হয়। বিরহটা কার হৃদয়তে জাগ্রত হয়, বিশেষ করে আবির্ভাব এবং বিরহ এই দুটো তিথি মর্যাদা একই সমান হলেও
বিরহ তিথির বিশেষ মাহাত্ম্য আছে। আবির্ভাব বা প্রকটকালীন অবস্থাতে গুরু বৈষ্ণবের যে অনন্ত মহিমা, এই মহিমাটা অপ্রকাশিত থাকে। এই অন্তলীলা যখন আবিষ্কার করেন কোন গুরু বৈষ্ণব, তখন যারা কৃষ্ণ ভক্তের বিরহে বিরহান্বিতা এবং সেই বিরহটা এমন পর্যায়ে উপস্থিত হয়, সেখানে একটা মহোৎসবের আয়োজন করা। কি করে? যেটা প্রকট লীলায় প্রকাশ হয়নি, প্রকাশ করেননি, অপ্রকট লীলাতে তিরোভাব তিথিতে তার গুণগাথা কীর্তনে তার অনুগত জন প্রত্যেকেই তার স্বরে তার গুণগাথা কীর্তন করে। এইটা হচ্ছে মহোৎসব। সেই মহোৎসবে আমরা সমবেত হয়েছি। নিত্যলাভ বিষ্ণু বিশ্ববাস শ্রীষ্মাদ ভক্তি চকর সতী গোস্বামী গুরু মহারাজের চরণ কমলে অধমের বিনম্র নিবেদন, সমস্ত সমাস্ত বৈষ্ণব বৃন্দের চরণে বিনম্র নিবেদন, আমাকে আশীর্বাদ করুন। জন্ম জন্মান্তরে যেন গুরু বৈষ্ণবের বিরহ তিথিকে তার অনুকীর্তনের মাধ্যমে মহোৎসব যেন আমার জীবনে জীবাত হয়, এই প্রার্থনা জানিয়ে বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরু কৃপা সিদ্ধ করে পাবন